হ্যালো স্টুডেন্টস, আমরা চলে আসলাম আমাদের ত্রিকোণমিতি নিয়ে, যেটা আমরা ক্লাস 10-এর লাস্ট 4টে পার্ট অলরেডি কমপ্লিট করে ফেলেছি। যেটা আমরা আজকে শুরু করবো কোনটা, পার্ট নাম্বার 5। দেখো আমাদের কোর্সে দেখি 20 চলছিল, তো সেটার আমি এর আগের পার্টটাতে মানে 4 নম্বর পার্টে যেটা বলেছিলাম 7 নম্বর অঙ্কটা সম্ভবত লাস্ট ছিল তোমাদের। তো সেই 7 নম্বরে আমি প্রয়োগটা বলতে ভুলে গেছিলাম, যেটা তোমাদের 274 পেজে 9 নম্বরে আছে। সেটা কিন্তু অবশ্যই তোমরা একটু দেখে নেবে। ওকে, তো আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে আমাদের 8 নম্বর প্রবলেম থেকে। তো 8 নম্বর প্রবলেমটা শুরু করার আগে তোমাদের আমি কিছু জিনিস সম্পর্কে একটু অবগত করতে চাইছি। যেমন এটাকে নোট হিসেবেই রাখবে, ঠিক আছে? যদি এটা একটা সার্কেল হয়, সার্কেলের রেডিয়াস, এটা আমরা একটা বৃত্তচাপ নিচ্ছি, সাপোজ এস, রেডিয়াস বা ব্যাসার্ধ আমরা আর নিলাম, তো একটা চাপ নিলাম কত, এস। তো এই চাপের দ্বারা যেটা কেন্দ্রে আমার কোণ তৈরি হবে, যাই হোক ছবি অতটা ভালো হচ্ছে না, দেখে নেবে, একটু কষ্ট করে বুঝে নেবে। হ্যাঁ, তো এস দ্বারা যেটা আমাদের অ্যাঙ্গেল তৈরি হলো, সাপোজ সেটার নাম দিলাম আমরা থিটা। দেখতে পাচ্ছ তাহলে কি হলো, একটা সার্কেল নিলাম, সার্কেলের রেডিয়াস হচ্ছে আর বা ব্যাসার্ধ আর, একটা বৃত্তচাপ নিলাম যেটা হচ্ছে এস, এই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যেটা কোণ তৈরি হচ্ছে সেটা হলো আমার থিটা। তাহলে এই তিনটার মধ্যে একটা রিলেশন হবে, মনে রাখবে এস সমান আর থিটা। তো এই এস সমান আর থিটা এটা কিভাবে আসছে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমি অবশ্যই সেটাকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, তোমরা চাও না চাওয়ার আগে কিন্তু আমি বলে দিলাম। হ্যাঁ, যাই হোক দেখে নাও একটু, যে এটা একটা সার্কেল, এই রেডিয়াস সাপোজ এটা, আর একটা রেডিয়াস নিচ্ছে এখানে। আচ্ছা, এটাও তো আর হবেই, তাই না? একই সার্কেলের রেডিয়াস বা ব্যাসার্ধ। আচ্ছা, এই বৃত্তচাপটা ধরো এস, নাম নিলাম এস। এই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যেটা কোণ তৈরি হচ্ছে সেটা মনে করো তোমরা থিটা। আমি এইদিকে লিখছি, একটু দেখে নেবো। তাহলে কি বললাম, এই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যেটা আমাদের সম্মুখ কোণ তৈরি হচ্ছে সেটা নাম দিলাম আমরা কত, কি থিটা। নাম দিয়ে দাও এ ও বি। আচ্ছা, আর একটা বৃত্তচাপ নিচ্ছে সাপোজ এইটুকু, যেটার দৈর্ঘ্য হবে আমাদের রেডিয়াসের সমান। ক্লিয়ার? যেটার দৈর্ঘ্য হবে আমাদের রেডিয়াসের সমান। তো একটা জিনিস আমরা প্রথম দিন ভিডিওতে যেটা 1 রেডিয়ানের ডেফিনেশনটা শিখেছিলাম, যদি রেডিয়াসের সাথে বৃত্তচাপের দৈর্ঘ্য আমার সেম হয় তাহলে ওই বৃত্তচাপের দ্বারা কেন্দ্রে যেটা সম্মুখ কোণ তৈরি হবে সেটার মান কত হবে, 1 রেডিয়ান অবশ্যই, তাই না? ফার্স্ট ভিডিওতে আমরা দেখেছিলাম। সুতরাং এই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যেটা কোণ তৈরি হবে সেটার ভ্যালু কত হবে, 1 রেডিয়ান। এখানে আমরা যেটা থিটা দিয়েছি সেটাকে তোমরা থিটা রেডিয়ান ভাবতেই পারো। আচ্ছা, এবার চলে আসি তাহলে আলটিমেট ব্যাপারটা কি দাঁড়ালো। দেখো, আমরা এখানে দুটো কোণ নিয়ে কথা বলছি, অতএব অ্যাঙ্গেল এ ও বি এর ক্ষেত্রে অ্যাঙ্গেল এ ও বি সমান আমরা কি পেলাম, দেখো থিটা রেডিয়ান, এবং অ্যাঙ্গেল এ ও সি সমান আমরা কত পেলাম, 1 রেডিয়ান। দেখতে পাচ্ছ তোমরা এখানে এ ও সি সমান 1 রেডিয়ান, এ ও বি সমান থিটা রেডিয়ান। এবার কথাটা হলো কি, একটা ভালো জিনিস মনে রাখবে তোমরা, যে কোনো বৃত্তের ক্ষেত্রে যখন বিভিন্ন বৃত্তচাপের কথা বলা হবে ওই বৃত্তটাতে, সেই বৃত্তচাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে যতগুলো কোণ তৈরি হবে সেটা নিয়ে আমরা কথা বলছি। মানেটা কি হলো, আমি এটা বলতে চাইছি যে কোণগুলো তৈরি হচ্ছে কেন্দ্রে তাদের অনুপাত অবশ্যই সেই বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান হবে। বিষয়টা কি দাঁড়ালো, দেখো, অতএব অ্যাঙ্গেল এ ও বি ডিভাইডস অ্যাঙ্গেল এ ও সি সমান হলো এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য ডিভাইডস এ সি বৃত্তচাপের দৈর্ঘ্য। দেখো, আমরা দুটো কোণ পেয়েছিলাম, একটা এ ও বি আর একটা এ ও সি। ওই দুটোর অনুপাত সমান এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য ডিভাইডস এ সি বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে দুটো বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাতে সমান। এটা ভালো মতো খেয়াল রাখবে। তাহলে এ ও বি অ্যাঙ্গেল কত আমাদের, থিটা রেডিয়ান। এ ও সি কত আমাদের, 1 রেডিয়ান। এ বি বৃত্তের দৈর্ঘ্য কত, দেখো এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য কত, এস একক। এসি বৃত্তচাপের দৈর্ঘ্য কত, আর একক।
তাহলে গুণ করছি, দেখো এস এর সাথে 1 গুণ করলে এস হয়, আর এর সাথে থিটা গুণ করলে আর থিটা হয়। দেখো আলটিমেট আমরা যেটা প্রমাণ করছিলাম বা যেটা প্রমাণ করতে চাইছিলাম এস ইজ ইকুয়ালস টু আর থিটা, সেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম। তো আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। এবার আমরা যাব নেক্সট প্রবলেমের দিকে। ওকে ওকে, তো আমরা আসলাম 8 নম্বর প্রবলেমে। দেখবে তোমরা একটু বইটা পাশে রাখবে, হ্যাঁ, আমি ডিটেলসে কোশ্চেনটা বলছি না, কোশ্চেনে যেটা বলা আছে আমি সেটা বলছি। কোশ্চেনে একটা সার্কেলের কথা বলা আছে, যে সার্কেলের রেডিয়াস বলা আছে 28 সেমি। সার্কেলের রেডিয়াস বলা আছে 28 সেমি। একটা বৃত্তচাপের কথা বলা আছে, যেটার সাপোজ যেটা লেন্থ বলা আছে 5.5 সেমি। আচ্ছা, এবার কোশ্চেন কি, দেখো আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে একটা রেডিয়াস থাকবে আর যেটা বৃত্তচাপ থাকবে, সেই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে একটা কোণ আমাদের তৈরি হবে, তাই তো? এই জিনিসটা আমরা প্রথম দিন থেকেই দেখে আসছি এই চ্যাপ্টারের ক্ষেত্রে। তো এই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে আমার যে কোণটা তৈরি হচ্ছে সেটা সাপোজ আমরা থিটা ধরলাম। আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বললো যে যেই থিটাটা আমরা এখানে ধরলাম সেই থিটাটা এর মানে থিটাটার বৃত্তীয় মানটা আমাদেরকে বের করতে হবে, যে হ্যাঁ এই থিটাটার বৃত্তীয় মানটা কি হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে আমরা 8 নম্বর প্রবলেম, তাই না? তো এখানে যেটা দেওয়া আছে বৃত্তচাপ প্রদত্ত ব্যাসার্ধ, আচ্ছা একটা জিনিস প্রদত্ত না লিখে এখানে ধরে লিখে নাও, যেহেতু আমরা এস ইজ ইকুয়ালস টু আর থিটা ফর্মুলা ব্যবহার করব, যেটা আমাদের উল্লেখ করতেই হবে যে আমরা কোথায় পেলাম। ধরি ব্যাসার্ধ আর ইজ ইকুয়ালস টু 28 সেমি। ওকে, বৃত্তচাপের দৈর্ঘ্য বা বৃত্তচাপ এস ইজ ইকুয়ালস টু 5.5 সেমি এবং থিটাটা কি বৃত্তচাপ দ্বারা ধৃত লিখতে পারো সম্মুখ কেন্দ্রীয় কোণ। ওকে, তিনটের কনক্লুশন দিয়ে দিলাম, তিনটে কি জিনিস। সুতরাং এস ইজ ইকুয়ালস টু আর থিটা জানি, বা লিখে দিতে পারো আমরা জানি এস ইজ ইকুয়ালস টু আর থিটা। সুতরাং যেহেতু আমাদেরকে অ্যাঙ্গেলটা বের করতে হবে, তাহলে এস বাই কত পেলাম? আর পেলাম। আচ্ছা আমি বাঁ দিকটাতে করছি, একটু দেখো থিটা সমান এস এর ভ্যালু আমরা কত জানি? 5.5। আচ্ছা আর এর ভ্যালু কত জানি আমরা? 8। পয়েন্টকে তুললে নিচে কত আসবে আমাদের? অবশ্যই 10 আসবে, তাই না? যেহেতু পয়েন্টের পরে একটা সংখ্যা আছে, কাটাকাটি করছি, এটা হলো 11, এটা হলো 2, তার মানে হলো 11/28 দুগুণ 56, তাই তো? আচ্ছা আমি এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তোমরা একটু দেখবে, হাতে যখন নোট করবে অবশ্যই নিচে থেকে করবে। তো 11, একটা জিনিস ভালো মতো খেয়াল রাখো, আমাকে থিটার বৃত্তীয় ভ্যালু বের করতে বলেছে। এবার যেহেতু আমরা থিটার বৃত্তীয় ভ্যালুটা নিয়ে ভাবছি, সুতরাং কি আমাকে এই ভ্যালুটাতে পাই নিয়ে আসতে হবে। তাহলে পাই আমরা কিভাবে নিয়ে আসবো? আমরা জানি পাইয়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত? 22/7। দ্যাট মিনস আমাকে লবে অবশ্যই 22 নিয়ে আসতে হবে, আর নিচে একটা 7-এর ব্যাপার থাকবে। যাই হোক ওটা পরে নিয়ে ভাবছি, 7কে নিয়ে পরে ভাবছি, আগে 22কে নিয়ে ভাবি। তাহলে উপরে কত আছে আমার? এখানে 11। তার মানে উপরে যদি আমাকে 22 নিয়ে আসতে হয়, তাহলে 11কে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে অবশ্যই। তো লবকে যখন আমরা 2 দিয়ে গুণ করলাম, অবশ্যই হরকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 11 দুগুণ আমাদের কত হলো? 22। আর 56 দুগুণ কত? 112। এবার দেখ, এবার আমরা এই পার্টটা থেকে শুধুমাত্র পাইটাকে আলাদা করব। কিভাবে আলাদা বলতে টোটাল আলাদা না, এর মধ্যেই রেখে, যাই হোক। তো 22, 1 × 22 নিচে, আচ্ছা দেখো 22-এর নিচে তো 7কে রাখতেই হবে, যেহেতু আমাদের পাই লাগবে। তাহলে দেখো 112কে 7 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা? 7 × 1 = 7, 16, 6 × 7 = 42 হয়। তার মানে 1/16, 22-এর 7 মানে কি হলো? পাই। সুতরাং আমরা পেয়ে গেলাম π/16। শেষে তোমরা এক লাইনে লিখতেই পারো যে নির্ণেয় কেন্দ্রীয় কোণটির মান। সুতরাং নির্ণেয় কেন্দ্রীয়
কোণটির মান π/16 রেডি। তো আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো, তাই না? আর একটা জিনিস বলে দিই, এই 8 নম্বরের মতো তোমাদের প্রয়োগে কিন্তু দুটো প্রবলেম আছে, যেটা হচ্ছে পেজ নাম্বার 275-এর 11 আর 12 নম্বর প্রবলেম। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম দিকে আগাচ্ছি। ওকে, আমরা 9 নম্বর প্রবলেম নিয়ে আসলাম, যেটা হচ্ছে কি, দেখো আমি কিছুক্ষণ আগে তোমাদের যেটা বোঝালাম s = r থিটা, সেটা বোঝানোর সময় তোমাদের অবশ্যই একটা ভাইটাল পয়েন্ট আমি বলেছিলাম যে একটা বৃত্তের ক্ষেত্রে, ওকে, একটা বৃত্তের ক্ষেত্রে যখন অসমান দৈর্ঘ্যের কিছু বৃত্তচাপ বৃত্তে যে কেন্দ্রস্থ কোণ তৈরি করছে, তাদের অনুপাত, কার অনুপাত? ওই কোণগুলোর অনুপাত অবশ্যই বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাতের কিন্তু সমান হবে। সেই রিলেটেডই কিন্তু এই প্রবলেমটা, যেটা দিয়ে আমরা s = r থিটা জিনিসটা প্রমাণ করলাম। তো তোমাদের 9 নম্বর প্রবলেমটা যেটা আছে, দেখো এখানে আমি ছবিতে একটু বলে দিই তোমাদের, যেখানে আমরা দুটো বৃত্তচাপ এঁকে রেখেছি আমি, দেখো এই বড়টা টোটালটা একটা, আর এই ছোটটা একটা ভাবতে পারো, অথবা এটা একটা ভাবতে পারো, যেটাই ভাবো না কেন, এখানে দুটো বৃত্তচাপের কথা তোমরা ভাবো, যেখান থেকে আমরা দুটো অ্যাঙ্গেল পেয়েছি। সাপোজ ধরো এটা একটা, এটা একটা, দুটো অ্যাঙ্গেল পেয়েছি। তো এখানে আমাদের বলা আছে 9 নম্বর প্রবলেমের যেটা, যে কোন দুটোর অনুপাত, এই যে আমি দুটো অ্যাঙ্গেলের কথা বললাম, এই দুটোর অনুপাত বলা আছে 5:2। ওকে, এই কোন দুটোর অনুপাত বলা আছে 5:2। আর বলা আছে যে প্রথম কোণটার, দ্বিতীয় কোণটার ষষ্ঠিক মান বলা আছে 30 ডিগ্রি। আচ্ছা, প্রথম ও দ্বিতীয় কোণের অনুপাত কত বললাম? 5:2, এবং দ্বিতীয় কোণটার যেটা ষষ্ঠিক মান সেটা বলা আছে 30 ডিগ্রি। আমাকে বলেছে কি, যেটা প্রথম কোণ সেটার ষষ্ঠিক মান কত, এর সাথে বৃত্তীয় মানটা কত। আমাদেরকে প্রথম কোণটার দুটো ডিটেলসে বের করতে হবে, যে ষষ্ঠিক ভ্যালুতে কত হবে, বৃত্তীয় ভ্যালুতে কত হবে। তো আমরা প্রথমে একটা জিনিস ধরে নিচ্ছি, ধরা যাক প্রথম কোণটির ষষ্ঠিক মান থিটা ডিগ্রি। ওকে, শর্তানুসারে তোমাদের একটা জিনিস আমি সবসময় বলি, যদি কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয় বা হচ্ছে, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এটা না স্যারকে জানাবো না, যেমন হচ্ছে হয়ে যায়, কোনো ফ্যাক্টর না, শুধু টুকে নিলাম, কাজ হয়ে গেল, এটা করবে না কোনোদিন। আচ্ছা, তাহলে শর্তানুসারে কি হলো, প্রথম অ্যাঙ্গেল যেটা আমাদের বের করতে হবে, থিটা ডিগ্রি ডিভাইডস 30 ডিগ্রি, ওকে, সমান 5/2। এখান থেকে আমাদের শুধু থিটার ভ্যালুটা বের করব। থিটাটা কিসে বেরোবে? ষষ্ঠিকে বেরোবে। ওই ষষ্ঠিক থেকে আমরা শুধু বৃত্তীয়তে যাবো, এটুকুই আমাদের কাজ। ওকে, তাহলে দেখো 2 থিটা সমান হলো 5/30 কত হয়? 150। অতএব থিটা সমান 150 ডিভাইডস 2, কত হচ্ছে? 7 × 14, 5 × 2। সুতরাং থিটা সমান কত বেরোলো? 75। সুতরাং প্রথম কোণটির ষষ্ঠিক মান 75 ডিগ্রি, এবং প্রথম কোণটির বৃত্তীয় মান কি করব? π/180 সাথে গুণ করব। কাকে? যেটা আমাদের ষষ্ঠিক ভ্যালুটা বেরোলো। দেখো কত দিয়ে ভাবছো? 15 হ্যাঁ 15 দিয়ে দেখো, 5 15 75 হয়, 1 15 2, আচ্ছা 5π/12, তাই না? সুতরাং 5π/12 রেডি। দেখো আমরা প্রথম কোণটার ষষ্ঠিক মান কত পেলাম? 75 ডিগ্রি। বৃত্তীয় মান কত পেলাম? 5π/12 রেডি। তো আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। আমরা যাচ্ছি আবার নেক্সট প্রবলেমের দিকে। ওকে, আচ্ছা তোমাদের 9 নম্বরের মতো প্রয়োগে একটা প্রবলেম আছে, দেখবে 275 পেজের 13 নম্বর প্রয়োগটা, যেটা তোমাদের 9 নম্বরের মতোই কিন্তু হুবহু। তো অবশ্যই 9 নম্বরের সঙ্গে এই প্রবলেমটা তোমরা কিন্তু করে নেবে। হ্যাঁ, তো আমরা এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে 10 নম্বর প্রবলেমটা। 10 নম্বর প্রবলেমটায় বলা আছে, দেখবে একটা রশ্মি আছে। হ্যাঁ, এই রশ্মি নিয়ে আমি ফার্স্ট সেকেন্ডে অনেক আলোচনায় করেছি, ওগুলো কিন্তু অবশ্যই দেখবে। তো এই রশ্মিটার ক্ষেত্রে আমাকে বলা আছে কি, এটা সাপোজ ও এ রশ্মি,
যেটা ও থেকে নির্গত হচ্ছে, এই রশ্মিটা 5 পূর্ণ মাইনাস 5 পূর্ণ 1/12 পাই এত রেডিয়ান কোণ ঘুরেছে। শুধু বলা আছে এত রেডিয়ান কোণ ঘুরেছে। এবার আমাদের বের করতে বললো কি কোন দিকে কতবার ঘুরেছে, ওর সাথে সেই মানে সম্পূর্ণ ঘূর্ণনটা কমপ্লিট করে আরও কত ডিগ্রি এক্সট্রা গেছে। তার মানে আমাদের তিনটে কোশ্চেন, 1 নাম্বার হলো কোন দিকে, 2 নাম্বার হলো কতবার, 3 নাম্বার হলো সম্পূর্ণ কমপ্লিট করার পর এক্সট্রা আরও কত ডিগ্রি ঘুরেছে। দেখো এটা যদি শর্ট কোশ্চেনে তোমাদের থাকে এই টাইপের কোশ্চেন, অবশ্যই খেয়াল রাখবে যে এই টাইপের কোনো একটা কোণের মান দেওয়া আছে, যদি আমাদেরকে বলে যে কোন দিকে ঘুরেছে, কোন দিকে বলতে আমরা কটা ডিরেকশন জানি, অবশ্যই দুটো, একটা কি ঘড়ির কাঁটার দিকে আর একটা ঘড়ির কাঁটার উল্টো দিকে। তো অবশ্যই তোমাদেরকে আমি বলেছিলাম যে দেখো সামনে মাইনাস থাকা মানে সবসময় আমরা কোন দিকটায় ভাববো, সেটা সবসময় কিন্তু আমাদের ঘড়ির কাঁটার দিকে হবে। মাইনাস থাকলে সেটা সবসময় ঘড়ির কাঁটার দিকে হবে, যদি প্লাস থাকে সেটা সবসময় ঘড়ির কাঁটার উল্টো দিকে হবে। এটা নিয়ে কোনো কনফিউশন বা কোনো রকমের কনফিউশন কিন্তু আমাদের মধ্যে থাকার কথা না। তো 1 নাম্বার যেটা আমাদের কোশ্চেন বলেছে সেটা তো না, আমরা অঙ্ক না করে বুঝে গেলাম যে আমাদের কোন দিকে অ্যান্সারটা হবে, সেটা সবসময় কিন্তু ঘড়ির কাঁটার দিকেই হবে, যেহেতু মাইনাসটা আছে গেল। তো এটা গেল আমাদের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, যদি আমাদের এটা থাকে তাহলে আমরা কি ভাববো। এবার কথাটা হচ্ছে দেখো যে মাইনাস 5 পূর্ণ 1/12 পাই, এটাকে একটু ভাঙাচ্ছি। ওকে, 5 12 60 একে 61/12, পায়ের মান বসিয়ে দাও 180। এটা কাটলে কত হচ্ছে 12 1 12 1 5 12 60, তাই না? 61 ইন্টু 15 কত হচ্ছে দেখি, 5 1 5 5 6 30, এটা 1 এটা 6 মানে 519, 915 ডিগ্রি। তো ভ্যালুটা আমরা ডিগ্রিতে বের করলাম, পাই ছিল 180 বসালাম, মানে কি করলাম ষষ্ঠীকে নিয়ে চলে আসলাম। তার মানে আমরা কত পেলাম, মাইনাস 915 ডিগ্রি। আচ্ছা, এবার দেখছি মাইনাস 915 ডিগ্রি মানেটা কি হলো। আমরা যদি এখানে 2 ইন্টু 360 ডিগ্রি করি তাহলে কত হয় দেখো, এই দুটো গুণ করলে আমরা কত পাচ্ছি বলো, 720। তাহলে অবশ্যই তো আমরা, আচ্ছা প্রথমে তো আমরা মাইনাসটা নিয়ে ভেবো না, আগে সংখ্যাগুলো নিয়ে ক্যালকুলেট করো। তাহলে আমরা 915 জায়গায় কত নিলাম, আপাতত 720 নিলাম। তার মানে কি হচ্ছে 360 ডিগ্রি, মানে দেখো রশ্মিটা একবার এভাবে কমপ্লিট করলো মানে 360 গেল, আর একবার এখান থেকে স্টার্ট করে আবার একবার ঘুরলো মানে 720 ডিগ্রি গেল। ঠিক আছে, তার মানে অবশ্যই দুইবার কিন্তু সম্পূর্ণ পাকটা কমপ্লিট করেছে। এইবার কত বাকি থাকছে, তাহলে 915 থেকে 720 মাইনাস করো, 915 থেকে 720 মাইনাস করলে আমি কত পাচ্ছি 5, আর এটা হলো 9, এটা হলো 5, মানে 195 ডিগ্রি। তাহলে মাইনাস 195 ডিগ্রি। আলটিমেট তোমরা তো অ্যান্সার পেয়ে গেলে এখান থেকে, তাই না? কি করলাম আরেকবার ভালো মতো বোঝো ক্লিয়ারলি, যেটা রেডিয়ানে ছিল সেটাকে আমাকে প্রথমে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। প্রথম কথা, আমরা 180 বসালাম, কাটাকাটি করে কত পেলাম, তোমরা আপাতত মাইনাসকে নিয়ে ভাববে না, 915কে নিয়ে ভাববে যে কত ডিগ্রি পেলাম আমরা, 915 ডিগ্রি। তো 915 মানে কি, আমরা 2 দিয়ে যদি 360কে গুণ করি কত পাই, 720 পাই। অবশ্যই 915 কম, তার মানে 720 বেশি আরও কিছু আছে। তো আমরা কেন 360 দিয়ে গুণ করলাম 2কে, বা যাই হোক না 1কে 2কে যাইকে হোক না কেন, আমরা 320 দিয়ে কেন গুণ করলাম, 360 দিয়ে কেন গুণ করলাম, কারণ আমরা জানি একবার রশ্মিটা যদি সম্পূর্ণ পাক কমপ্লিট করে তাহলে আমাদের কত ডিগ্রি করে, সেটা হচ্ছে 360 ডিগ্রি করে। তো দুইবার যখন ঘুরছে তখন আমাদের কত ডিগ্রি পেলাম, 720 ডিগ্রি। তো আছে আমাদের 915 ডিগ্রি। তাহলে 915 থেকে 720 মাইনাস করে কত পেলাম, 195। তার মানে দুইবার সম্পূর্ণ পাক কমপ্লিট করার পরে আরও কিন্তু আমাদের 195 ডিগ্রি গেছে। সুতরাং আমরা অ্যান্সার লিখতে পারি, রশ্মিটি, প্রথম অ্যান্সার তো আমরা প্রথমেই পেয়ে গেছিলাম, ঘড়ির কাঁটার দিকে দুইবার সম্পূর্ণ
ঘোরার পর আরো 195 ডিগ্রি অতিক্রম করেছে। এটা আমি আমার মতো লিখলাম, তোমরা চাইলে বই থেকে লিখতে পারো। আমাদের মেইন ভাইটাল জিনিস কি, যে কতবার ঘুরেছে, 2বার, ঘোরার পরে আরো কত ডিগ্রি গেছে, 195 ডিগ্রি। তো আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই। এরপরে আমরা কিন্তু নেক্সট প্রবলেমে যাচ্ছি। ওকে, তোমাদের 11 নম্বর প্রবলেম যেটা আছে সেটা আছে, দেখবে একটা ত্রিভুজের কথা বলা আছে এভাবে, সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, তো এ বি সি, একটা এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা আছে। সাপোজ ধরে নাও তোমাদের সমান বাহু দুটো হলো এটা আর এটা, এবং বলা আছে কি সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, মানে কোনটা, এই কোণটা বলা আছে 45 ডিগ্রি। এখন এই যেটা এসি বাহু, এসি বাহুকে একটা লম্ব সমদ্বিখণ্ডিত করেছে এইভাবে, এটা নাম দিলাম ডি, অবশ্য তোমাদের দেওয়াই আছে, যাই হোক। ক্লিয়ার হয়েছে? এবার আমাদেরকে কোশ্চেন কি করলো, এই কোণটা মানে এবিডি, বিএডি দুটো, 3 নম্বর হলো সিবিডি, 4 নম্বর হলো বিসিডি। এই চারটে কোণের বৃত্তীয় কোণগুলোর মান কি হবে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো একটা জিনিস দেখো, প্রদত্ত 11 নম্বর, প্রদত্ত কি, প্রদত্ত এবিসি মানে অ্যাঙ্গেল এবিসি সমান দেওয়া আছে কত, 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি যেহেতু দেখো আমাদেরকে বৃত্তীয় ভ্যালুতে বের করতে বলেছে মানগুলো, সুতরাং আমরা এখান থেকে বৃত্তীয় মানটাকে আগে কালেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো 45 ডিগ্রি মানে আমার রেডিয়ানে কত হবে, π/4 রেডিয়ান। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস ভাবো, এসি কে বিডি সমদ্বিখণ্ডিত করেছে, কথাটার অর্থটা কি হলো? তাহলে অবশ্যই যেটা আমার এটা π/4 ছিল, এটা তার অর্ধেক হবে, এটাও তার অর্ধেক হবে। সুতরাং π/4 কে অতএব অ্যাঙ্গেল এবিডি সমান অ্যাঙ্গেল সিবিডি। তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই, এবিডি মানে এই কোণটা, সিবিডি মানে এই কোণটা, এই দুটো কোণ কি হবে, সমান হবে, যেহেতু বিডি এসি কে সমদ্বিখণ্ডিত করেছে। তো দুটোর মান তাহলে কি হবে, এটাকে 2 দিয়ে ভাগ করে যেটা হবে তাই, তাহলে π/4 × 2 এত কি রেডিয়ান, মানে π/8 রেডিয়ান। তো চারটে আমাদের বের করতে দিয়েছে, তার মধ্যে দুটো তো আমরা পেয়ে গেলাম, দুটোর মান কত বেরোলো, π/8 রেডিয়ান। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করো, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, দুটো ত্রিভুজকে আলাদাভাবে ভাবো, এটা একটা এটা একটা, দুটো ত্রিভুজের ক্ষেত্রেই এই কোণটা 90 ডিগ্রি মানে কত, π/2 রেডিয়ান, এই কোণটাও π/2 রেডিয়ান, এই কোণটা π/8 রেডিয়ান, এই কোণটাও π/8 রেডিয়ান। তো আলটিমেট আমরা একটাই জিনিস বুঝতে পারছি, যেহেতু দুটো ত্রিভুজের এই দুটো কোণ সমান হচ্ছে, তার মানে তৃতীয় কোণটাও কি হবে, আমাদের তৃতীয় কোণটা সেটাও কিন্তু সমান হবে। তো সেটা কি হবে দেখো, সুতরাং সুতরাং না লিখি, এবং অ্যাঙ্গেল বিএডি সমান অ্যাঙ্গেল দেখো বিসি, দেখো বিএডি মানে এই কোণটার কথা বলছি, বিসিডি মানে এই কোণটার কথা বলছি, দুটোই কি হবে, আমার সমান হবে। সেটা কত হবে খেয়াল করো, আমাদের একটা ত্রিভুজ মানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মানে কত, পাই রেডিয়ান, মাইনাস 180 থেকে আমরা বাকি দুটো কত পেয়েছি দেখো, এটা π/2, এটা π/8, মানে π/2 প্লাস π/8, টোটালের পাওয়ারে রেডিয়ান তোমরা লিখতে পারো। দেখো পাই মাইনাস π/2 প্লাস π/8 রেডিয়ান। দেখো এটা একটু ক্যালকুলেশন করি, তাহলে এটা পাই থাকলো, এটা লসাগু কত আমাদের 8, এটা 8π 4π প্লাস পাই, তাহলে পাই মাইনাস 5π/8, এটা কি রেডিয়ান, তার মানে আবার লসাগু যদি 8 নেই, এটা 8π মাইনাস 5π, এত কি রেডিয়ান, তাহলে মাইনাস করলে কত হলো, 3π/8
রেডি। এটা আমরা কার ভ্যালু পেলাম বিএডি আর বিসিডি এর, বিএডি বিসিডি। তার মানে আমাদের যে ত্রিভুজটার কথা আমরা ভাবছিলাম এ বি সি ডি, এটার ভ্যালু পেলাম π/8, এটার ভ্যালু পেলাম π/8, এটার ভ্যালু পেলাম 3π/8, এটারও ভ্যালু পেলাম 3π/8। যে চারটে আমাদেরকে বের করতে বলেছিল যে এদের কেন্দ্রীয় কোণগুলো বের করো। তোমরা শেষের দিকে একবারে লিখে দিতে পারো, আচ্ছা লেখায় আছে কোনো ব্যাপার নেই, তোমরা এক লাইনে লিখে দিতে পারো চারটে কোণের মান কত হলো, পরপর তোমরা চারটে কোণ দেখিয়ে দিতে পারো যে চারটে কোণের বৃত্তীয় মান এত 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 এত। তো আশা করছি ক্লিয়ার হয়েছে তোমরা। এটাই আজকের ভিডিওতে তোমাদের লাস্ট প্রবলেম ছিল। এর পরের দিন আমরা বাকি প্রবলেমগুলো নিয়ে আসবো। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে রাখবে আর বেল আইকনে প্রেস করে রাখবে। থ্যাংক ইউ।